ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ হলে আসলে কোন দেশটি জিতবে এই জিনিসটি বর্তমান সময়ে অনেকটাই আলোচিত হচ্ছে। আপনারা যদি এর ব্যাকগ্রাউন্ড না জানেন তাহলে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বাণিজ্য যুদ্ধ চলছে। এর একটি প্রেক্ষাপট জেনে নেন। প্রথমে বাংলাদেশে যে বিজনেস সামিট চলাকালীন ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাতিল করে। এর পরবর্তীতে বাংলাদেশ একটা পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের যে কটন আমদানি করতো বাংলাদেশ 2 থেকে বা 3 বিলিয়ন ডলারের কাছাকাছি, এই কটন আমদানিকে স্থলপথে ব্যান করে দেয়। এর পরবর্তীতে ভারত আজকের দিনে যে জিনিসটি করে সেটি হচ্ছে ভারত বাংলাদেশে যে 5,000 কোটি ডলার 5,000 কোটি রুপির একটা বা 5,000 কোটি টাকার একটা রেলওয়ে প্রজেক্ট ছিল বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার নর্থ ইস্টকে কানেক্ট করার একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এবং এবার অল্টারনেটিভ একটি রুট খোঁজার চেষ্টা করতেছে, যেটা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে আবার তারা করতে চাইবে। আর এর মাধ্যমে অফিসিয়ালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা বাণিজ্য যুদ্ধ, যে জিনিসটি আসলে আমরা ধারণা করতেছিলাম যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হতে যাচ্ছে, এই জিনিসটি বর্তমানে খুবই প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছে। ভারত নিজেকে আসলে আমেরিকার মতো একটা বড় সুপার পাওয়ার মনে করে, যে সুপার পাওয়ারের অনেক কিছু আছে, শুধুমাত্র ভারত আমেরিকার মতো অতটা বড় অর্থনীতির দেশ না। তারপরেও তারা আশেপাশের প্রতিবেশী দেশের সাথে এই ধরনের বাণিজ্য যুদ্ধ করার ব্যাপারে অনেকটা আগ্রহী হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প যেখানে নিজের পায়ে কুড়াল মারার মাধ্যমে বাণিজ্য যুদ্ধ করার মাধ্যমে আসলে তার প্রতিবেশী যে বিভিন্ন দেশ কানাডা এবং মেক্সিকোর সাথে আসলে খারাপ সম্পর্ক স্থাপন করেছে, একইভাবে ভারতও একই কাজটি করতে যাচ্ছে। তারাও বাংলাদেশের মতো একটি দেশের সাথে, বিশেষ করে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, এমন একটি দেশের সাথে বাণিজ্য যুদ্ধ করতে যাচ্ছে যে দেশের সাথে যুদ্ধ করলে আসলে ভারতের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ভারত আর আমেরিকার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটি হচ্ছে ভারত এমন কোনো প্রোডাক্ট উৎপাদন করে না যার অল্টারনেটিভ পৃথিবীতে আর কোথাও নেই। আমেরিকা কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর অল্টারনেটিভ পৃথিবীতে কোথাও নেই, এমন পরিমাণ হাই কোয়ালিটির কিছু জিনিস উৎপাদন করে। এর একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমেরিকা যদি আইফোন তৈরি করে, এই আইফোনের ডিমান্ড পৃথিবীর মার্কেটে এতটাই বেশি, যদি আইফোন আমেরিকা রফতানি করা বন্ধ করে দেয় তাদের মার্কেট থেকে, তাহলে এক্ষেত্রে আইফোন না পাওয়ার কারণে অন্যান্য দেশ থেকে আইফোন সোর্স করা বা আমেরিকার কাছ থেকে ডাইরেক্ট ট্যারিফ সহকারে আইফোন ক্রয় করতে অনেক বেশি টাকা খরচ হবে। আইফোনের অল্টারনেটিভ একদম নেই বললেই চলে। যদি আপনারা সেখানে স্যামসাং বা অন্য কোনো ফোনকে দাঁড় করাইতে পারেন, তবে আইফোনের ওআইএস যে সুবিধা রয়েছে বা আইফোনের অপারেটিং সিস্টেম রয়েছে, এটি আপনি পাবেন না। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা এছাড়াও আরো বড় বড় অল্টারনেটিভ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, যেমন বোয়িং এর এয়ারক্রাফট বা আমেরিকার যে বোয়িং রয়েছে তারা মূলত যে কোয়ালিটির এয়ারক্রাফট তৈরি করে যাত্রীবাহী সেবার জন্য, এই ধরনের এয়ারক্রাফট আসলে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে তৈরি করা খুবই কঠিন, শুধুমাত্র এয়ারবাস ছাড়া। এক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে আমেরিকার অল্টারনেটিভ পাওয়া অনেকটাই কঠিন আমেরিকার কিছু প্রযুক্তির। চীনও যেমন বোয়িং এর এয়ারক্রাফটকে পুরোপুরিভাবে তাদের যে ডিল থেকে বাতিল করার ফলে তারাও একটা সংকটে পড়ে যাচ্ছে যে তারা আসলে কোন এয়ারক্রাফটকে ইউজ করবে বা তাদের ডোমেস্টিক্যালি প্রডিউসড এয়ারক্রাফটকে ইউজ করবে কিনা এটা নিয়ে চিন্তা করছে, যেটা অতটা হাই কোয়ালিটির না। এখন বর্তমান সময়ে ভারতের ব্যাপারটাও তেমন। ভারত ভাবে যে তারা এমন কোনো প্রোডাক্ট উৎপাদন করে যে প্রোডাক্ট আসলে পৃথিবীর অন্য কোনো দেশ উৎপাদন করতে পারে না, আর বাংলাদেশ এটা সোর্সও করতে পারবে না। কিন্তু ব্যাপারটা মোটেও এমন নয়। বাংলাদেশ চাইলে কটন পাকিস্তানের কাছ থেকে, তুরস্কের কাছ থেকে আরো বেশি কোয়ালিটি সম্পন্ন কটন আমদানি করতে পারবে, যেগুলোর মোটামুটি বাংলাদেশের শিল্প খাতের চাহিদা মোটামুটি পূরণ করতে সক্ষম হবে। এগুলো বাংলাদেশ সমুদ্রের পথে আমদানি করতে পারবে। আর ভারতের কাছে আমদানি করলে বাংলাদেশ যে পরিমাণ অর্থ খরচ করে আমদানি করতো, ঠিক একই পরিমাণ অর্থ খরচ করে মোটামুটি বাংলাদেশ ভারতের থেকে কোয়ালিটি সম্পন্ন কটন আমদানি করতে পারবে। আর এই জিনিসটির কারণে বাংলাদেশ আর ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধ হইলে বাংলাদেশ আসলে তেমন কোনো সমস্যায় পড়ার কথা না। ভারত যেমন চাল উৎপাদন করে, বাংলাদেশ ভারতের কাছে চাল ক্রয় করে স্থলপথে, এই চাল চীন উৎপাদন করে, ভিয়েতনাম উৎপাদন করে। আমরা একই ধরনের চাল চীন এবং ভিয়েতনাম থেকে ক্রয় করতে পারি, যা সামান্য পরিমাণ অর্থ বেশি খরচ হতে পারে। কেননা এক্ষেত্রে সমুদ্রপথ ইউজ করতে হবে এবং চীন বাংলাদেশ থেকে বা ভিয়েতনাম বাংলাদেশ থেকে এতটা দূরে নয় যে বাংলাদেশকে প্রচুর খরচ করে এই ধরনের চাল আমদানি করতে হবে। অর্থাৎ বাংলাদেশ চাইলে ভারতের অল্টারনেটিভ, ভারত যেগুলো বাংলাদেশে রফতানি করে, প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো প্রোডাক্ট বাংলাদেশে রফতানি করে, এগুলো সবগুলো অল্টারনেটিভ বাংলাদেশের হাতে রয়েছে। ভারত বাংলাদেশকে এমন কোনো প্রোডাক্ট উৎপাদন করে না যেগুলো পৃথিবীতে অন্য কোনো দেশ উৎপাদন করে না বা অন্য কোনো দেশের কাছ থেকে কেনা সম্ভব না। তো এই যে এই ধরনের একটি বাণিজ্য যুদ্ধ যদি ভারত শুরু করে এবং বাংলাদেশ যদি এই বাণিজ্য যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশে যদি ভারতের উপর পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে বিভিন্ন প্রোডাক্টের উপর, তাহলে বাংলাদেশের থেকে বরং ভারতের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য যুদ্ধ হলে অবশ্যই দুইটি দেশই ক্ষতিগ্রস্ত হবে, তবে এমন কোনো দেশ ক্ষতিগ্রস্ত, এমন কোনো পরিমাণ ক্ষতিগ্রস্ত বাংলাদেশ হবে না যার মাধ্যমে বাংলাদেশের পুরো শিল্প খাত বা বাংলাদেশের আর্থিক ব্যবস্থা, বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতে হবে। যেহেতু খাদ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের মাটি অনেকটাই ফার্টাইল, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বাংলাদেশ নিজেদের মাটিতে উৎপাদন করে থাকে। কিছু সবজি বা কিছু বিশেষ ফসল রয়েছে যেগুলো বাংলাদেশ আসলে ভারতের কাছ থেকে আমদানি করতো শুধুমাত্র ল্যান্ড পোর্টের মাধ্যমে আমদানি করা সহজ জন্য। যেমন আপনি ধরে নিতে পারেন পেঁয়াজ। পেঁয়াজ বাংলাদেশ ভারত থেকে আমদানি করতো, কেননা ভারতের মাধ্যমে ল্যান্ড পোর্টের মাধ্যমে খুব সহজে পেঁয়াজ আমদানি করা যায়। কিন্তু ভারতের পেঁয়াজ সবসময় অ্যাভেলেবেল
না, তারা বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেয়, বিভিন্ন নাটক করে। এই নাটকগুলোর ঝামেলা থেকে বাংলাদেশ বেরিয়ে এসে পাকিস্তান এবং অন্যান্য দেশ তুরস্কের মতো দেশের কাছ থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করে এবং এই ঝামেলা অনেকটাই কমে এসেছে বর্তমানে। বর্তমানে পেঁয়াজের বাজার অনেকটাই স্থির অবস্থায় রয়েছে শুধুমাত্র ভারতের কাছ থেকে আমদানি না করার মাধ্যমে। অর্থাৎ ভারতের কাছ থেকে যদি আমরা প্রোডাক্ট ক্রয় না করি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ আসলে স্বস্তিতে থাকার সম্ভাবনায় রয়েছে। ভারতের সাপ্লাই চেইন অতটা শক্তিশালী না যতটা চীনের। ভারতের বিভিন্ন প্রোডাক্টের সাপ্লাই চেইন এমনকি পাকিস্তানের মতো কিছু কিছু দেশের থেকেও দুর্বল হতে পারে। বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ব্যাপারটা হচ্ছে ভারতের কাছ থেকে আমদানি না করলেও বাংলাদেশ যেহেতু অল্টারনেটিভ বিভিন্ন খাত থেকে আমদানি করতে পারবে, তাই এ ধরনের বাণিজ্য যুদ্ধ হলে ভারতই বেশি লসে থাকবে, কেননা তারা বাংলাদেশকে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো বিশাল পরিমাণ অ্যামাউন্ট রপ্তানি করে, আর বাংলাদেশ শুধুমাত্র ভারতকে 2 থেকে 2.5 বা 3 বিলিয়ন ডলারের কাছাকাছি পণ্য রপ্তানি করে। অর্থাৎ ভারত আর বাংলাদেশ পরস্পরকে রপ্তানি করা বন্ধ করে দিলে 10 বিলিয়ন ডলার লস হবে ভারতের, অন্যদিকে 3 বিলিয়ন ডলার লস হবে বাংলাদেশের। এই জিনিসটি বর্তমান সময়ে খুবই একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় যে ভারত কিভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধ করবে এবং কেন করবে, আর করলে ক্ষতিটা কার বেশি, এই জিনিসটা আপনারা স্পষ্টই বুঝতে পারতেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। বাই।